হয়রানি ও ঘোষিত এক দফার বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে। সবাই এক পাশে চলে আসেন, ভাই বিলম্ব করেন না, রোদ্রের ভিতরে কেউ দাঁড়ায় থাকতে পারবে না, সবাই একটু দ্রুত লম্বা করেন, লাইনটা একটু লম্বা করেন, দয়া করে 5 মিনিটের জন্য কেউ ভ্যান খুঁজেন না। কি কারণে, কিসের জন্য, আমি স্বল্প পরিসরে 2-1টি কথা বলে আমার বক্তব্য শেষ করছি। খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জন্মের পরের থেকে এমন নৈরাজ্য আগে কখনো পরিলক্ষিত হয় নাই। এর আগেও অনেক সমস্যা হয়েছে, কিন্তু কখনো কেউ এক দফা দাবি ভিত্তির পদত্যাগ দাবি করে নাই। আজকে আমাদের একজন সুনামধন্য ভিত্তি প্রফেসর ডাক্তার মোহাম্মদ মাসুদ, তার মতন একজন ব্যক্তি এই এলাকায় খুঁজে পাওয়া বড়ই কষ্ট। আপনারা দেখবেন সাংবাদিক ভাইরা এই ক্যাম্পাসের বাইরে যাবেন, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, যে কোনো লোক শ্রমিক মজুরির কাছে জিজ্ঞেস করবেন মাসুদ স্যার কেমন লোক। যদি কেউ বলে যে মাসুদ স্যার ভালো লোক নয়, তাহলে আপনাদের কথা আমরা মেনে নেব। আমরা দেখেছি এই কুয়েটের একজন ভিসি, সুনামধন্য ভিসি, তার গায়ে হাত দিতেও দ্বিধাবোধ করে নাই। এই ছাত্ররা, যারা শিক্ষকরা ছাত্রদের মানুষ করার কারিগর, তাদের গায়ে হাত দিয়েছে। এই ভিসি স্যারকে লাঞ্ছিত করেছে, এই ভিসি স্যারের গায়ে থুতু মেরেছে, যে ভাষায় গালিগালাজ করেছে। আপনারা সেপুদাকে ছিলেন, সেপুদা ফেল। আমরা বলতে চাই, আমি এই মতো শেষ করে দিচ্ছি। আমি কর্মচারী ভাইদের পক্ষ থেকে একটি দাবি দিচ্ছি, এই ফাঁকে ছাড় আছে, ছাড় থাকবে। এর বাইরে যদি কোনো সিদ্ধান্ত হয়, আমরা কর্মচারী সমিতি মেনে নেব না। আমরা এরপরে বিভিন্ন কর্মসূচি দেব। আমরা কোনো কর্মচারী কোথাও ডিউটি করবো না, কোথাও কাজ করবো না, এই বলে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। এখন আমি মোহাম্মদ আতাউর রহমান মোড়ল, অফিসার। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক আসিফ। আজকের এই মানববন্ধন কর্মসূচি উপস্থিত সম্মানিত শিক্ষক বৃন্দ, অফিসার বৃন্দ, কর্মচারী বৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষক, প্রিয় নেতৃবৃন্দ, আপনারা জানেন যে গত 18 ফেব্রুয়ারি খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আমাদের ছাত্র এবং বহিরাগতদের মধ্যে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার পরিপ্রেক্ষিতে পরবর্তী সময় ছাত্রদের যে দাবি দেওয়া দিয়েছিল আমাদের ভাইস চ্যান্সেলর মহোদয় সেই দাবি দেওয়া পূরণ করেছেন। তারপরও দীর্ঘ সময় আমাদের বিশ্ববিদ্যালয় একাডেমিক কার্যক্রম বন্ধ আছে এবং হলসমূহ বন্ধ আছে, বিষয় তিনি পূরণ করেছেন। কিন্তু গতকাল একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা, ছাত্র ভাইরা যে তালাবেঙ্গ হলে প্রবেশ করেছে, আমরা কর্মচারী সমিতির মাধ্যমে আমরা বলতে চাই যে আমাদের বিশ্ববিদ্যালয় শান্তিপূর্ণভাবে চলুক এবং ছাত্ররা তাদের ক্লাস এবং পরীক্ষায় ফিরে যাক এবং বিশ্ববিদ্যালয়ের যে সুষ্ঠু পরিবেশ সেই পরিবেশ অব্যাহত থাকুক, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আমি তত্ত্বাবধায়ক প্রকৌশলী। আজকের এই উদ্বুদ্ধ মানববন্ধনে উপস্থিত সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীকে আমি প্রথমেই শুভেচ্ছা জানাচ্ছি। 18 ফেব্রুয়ারি আমাদের এই বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটেছিল সেটা আসলে অনাকাঙ্ক্ষিত। এই বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা হচ্ছে আমাদের শিক্ষক এবং আমাদের কর্মকর্তা কর্মচারীদের সন্তানের তুল্য। এই ঘটনাটি যে ঘটেছিল এটা কারোরই কাম্য নয়, কিন্তু তারপরেও আমাদের এই বিশ্ববিদ্যালয়ে এই ঘটনাটি নিয়ে একের পর এক যে টানাপড়ন, যে সিচুয়েশনগুলো তৈরি হচ্ছে, মাসুদ স্যার সরাসরি আমারই টিচার, স্যারকে আমি দীর্ঘ 25 বছর ধরে চিনি। তার আমি খন্দকার মাহমুদ হাসান, সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান হিসাবে জিনিসটি আমাকে বলতে হচ্ছে যে এই ঘটনার প্রেক্ষিতে আমাদের ছাত্ররা আমাদের সন্তানের মতো, কিন্তু ছাত্ররা আমাদের প্রতিপক্ষ না, কিন্তু
তারা সামহাও মিসগাইডেড হয়েছে এবং তারা ওই সময় আমার চোখের সামনে আমি যেটা দেখেছি, এটা আমি আমার জীবনে এই দৃশ্য আমি কখনো দেখিনি যে ছাত্র শিক্ষককে এভাবে শারীরিকভাবে লাঞ্ছিত করতে পারে, এভাবে এভাবে মানে অশ্রাব্য ভাষায় কথা বলতে পারে, এটা আমরা মেনে নিতে পারিনি শিক্ষক হিসাবে। তো আসলে এখন তো সিন্ডিকেটের মাধ্যমে সারা ফর্ম সবকিছু বন্ধ আছে। এটা এই অবস্থায় এইভাবে মানে ওই স্টাইলে ওইভাবে গিয়ে ভাঙা, এটা আসলে আমরা শিক্ষকরা ডিসি মহোদয়কে প্রেসার দিয়েছি। ছাত্ররা যে 5 দফা দাবি দিয়েছিল, এই 5 দফার সাথে আমরা একাত্মতা প্রকাশ করে ডিসি মহোদয়কে দাবি দিয়েছি যে এই 5 দফা মানতে হবে। ছাত্রদের সাথে সবসময় আমরা একাত্ম ছিলাম এবং সেই দাবির প্রেক্ষিতেই আপনারা জানেন যে সিন্ডিকেট তদন্ত কমিটির রিপোর্টটাও আমাদেরকে পাস করতে হবে ছাত্র শৃঙ্খলা কমিটির কাছে। সেই হিসেবে ছাত্র শৃঙ্খলা কমিটির কাছে পাস করা হয়েছে এবং সেখান থেকে রুটিন ওয়ার্ক হিসেবে যেটা গতানুগতিক ভাবে করা হয়ে থাকে সব